নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। দুপুর একটার খবর দিনভর এই বুলেটিনের শুরুতে আমাদের নজর রাখতেই হচ্ছে পুজোয় কি হবে। পুজোয় কি তাহলে বৃষ্টি কাঁটা হয়ে যাবে? এই প্রশ্ন সবার মনে ঘোরাফেরা করছিল, আর তারপরই দেখা গেল গতকাল আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিল। কবে থেকে বৃষ্টি হবে? মহালয়া থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, আর তাতে স্বাভাবিকভাবেই পুজো উদ্যোক্তারা চিন্তায়। কয়েকদিন আগে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি। বুধবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি। সামনেই দুর্গাপুজো। অনেকেরই প্রশ্ন, এবার বৃষ্টি সব মাটি করে দেবে না তো? এই আশঙ্কা বেড়ে গেল আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে। এবার 2রা অক্টোবর মহালয়া, 16ই অক্টোবর লক্ষ্মী পুজো। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মহালয়া থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই এবার পুজোয় বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে সাধারণত যেরকম বৃষ্টি হয়, এবার পশ্চিমবঙ্গে তার থেকে বেশি বৃষ্টি হতে পারে। 4 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে ওই উইকও কিন্তু দুই বঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা। দুর্গাপুজোর যে সপ্তাহটিতে, ওই সপ্তাহটিতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টি হলে তো পাবলিক ঠিকমতো আসতে পারবে না, এটা একটা মহা চিন্তা। আমরা তো লক্ষ লক্ষ টাকার প্যান্ডেলে পুজো প্যান্ডেল করে, যদি পাবলিক দর্শনেই না হয় বৃষ্টির জন্য, এটা মহা চিন্তায় আছে। জিনিসগুলোকে রক্ষা করা, এত ইনস্টলেশন নষ্ট হয়ে যাওয়ার ভয়, আবার তাকে আবার নতুন করে করা, এবং মানে একটা মারাত্মক দুশ্চিন্তা নিয়ে কাজ করেছি। চাপের মধ্যেও কাজ চালিয়ে যেতে হচ্ছে। এই প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে কাজ করাটা একটা সত্যি আমাদের চ্যালেঞ্জ। কিভাবে যে সামলে উঠবো কাজ, সেটা কিছু বুঝতে পারছি না। অত্যন্ত বিপর্যয় মোকাবিলা পরিস্থিতিতে কাজ করতে হচ্ছে। আরো বৃষ্টি হবে বলছে, সেই জন্য আমরা তো খুব চিন্তার মধ্যে আছি। যে লেবারটা ছিল তার দ্বিগুণ তিনগুণ লেবার লাগাতে হচ্ছে। যেহেতু ভিতরে কাজটা কমপ্লিট হয়ে গেছে, এখন বাইকটা ধরবো আমরা, কিন্তু এই সময় বৃষ্টি, সামনের সপ্তাহে ওপেনিং পুজোর চিন্তায় আছি। স্বাভাবিক নিয়মেও যদি বর্ষা বিদায় নেয়, তাহলেও 10ই অক্টোবরের আগে বর্ষা বিদায় নিচ্ছে না, এবং পরপর বঙ্গোপসাগরে যে সিস্টেম তৈরি হচ্ছে, তাতে আবহাওয়াবিদরা মনে করছেন এবার পুজোয় বর্ষা মঙ্গল। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। ওয়েদার আপডেট বলছে মহালয়া থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত বৃষ্টি, এবং এর দুদিন আগেও বৃষ্টি আমরা দেখছিলাম। আজ থেকে একটু স্বস্তি পাওয়া যাচ্ছে। কেনাকাটা রয়েছে, কেনাকাটাও তো করতে হবে। দুর্ভোগের দিন কি যাচ্ছে? দিন চারেকের স্বস্তি কি পাওয়া যাবে? বৃষ্টি কি মহালয়ার আগেও হবে? কি জানা যাচ্ছে? আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে এই সময়টাকে কেন্দ্র করে? আরো বিস্তারিত বিশ্বজিৎ আমাদের জানাতে পারবে। বিশ্বজিৎ, উপকূল সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবহাওয়ার উন্নতি দেখা গেল, এটা কতদিন থাকবে? একদমই, শুধুমাত্র পুজোর কেনাকাটা নয়, পুজোর যারা কর্মকর্তা তাদের যেমন মণ্ডপ সজ্জা তৈরি করতে হবে, তেমনি প্রতিমাতে শেষ তুলির টান করছে। অর্থাৎ সব দিক থেকেই আগামী কয়েকদিন সুখকর বলা যায়, কারণ যে প্যাচপ্যাচে বৃষ্টি, এক নাগারে বৃষ্টি চলছিল, ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে চলছিল, আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তার থেকে স্বস্তি। বৃষ্টি ক্রমশ কমবে এবং 2-1 পশলা বৃষ্টি হতে পারে, কিন্তু খুব ভারী বৃষ্টি বা এক নাগারে বৃষ্টি সোমবার পর্যন্ত বিরতি বলা যায়। তবে এই বৃষ্টি শেষ হয়, কারণ এই বৃষ্টির পরে আবারও বৃষ্টি আসবে, কারণ বর্ষাকাল এখনো যায়নি। আবহাওয়া দপ্তরের ক্যালেন্ডার অনুযায়ী 10ই অক্টোবর পর্যন্ত বাংলায় বর্ষা থাকবে। তবে এবছর বর্ষা বিদায় নেওয়া শুরু করেছে 6 দিন পর, অর্থাৎ আরো 6 দিন এক্সট্রা যদি থাকে, তাহলে 16ই অক্টোবর পর্যন্ত বর্ষা থাকবে। অর্থাৎ এই যে 2 তারিখ থেকে আবার বৃষ্টি নামছে, সেই বৃষ্টি খেপে খেপে হবে, এবং কখনো ভারী কখনো হালকা বৃষ্টি চলবে। এই বৃষ্টি চলবে 16ই অক্টোবর পর্যন্ত। প্রশ্ন তো থাকছে, বৃষ্টি নয় একটু থামলো, কিন্তু জলের বিপদ কি কাটছে? কারণ ঝাড়খণ্ড বিহারে তো অতি ভারী বৃষ্টি হচ্ছে, আর এর আগে ঝাড়খণ্ডে বৃষ্টির পর ডিভিসির জল ছাড়া আমরা দেখেছিলাম, তাতে দক্ষিণবঙ্গ বানভাসী হয়েছিল। একদমই, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই উন্নতি হলেও এই উন্নতি কিন্তু ঝাড়খণ্ড বিহারে আজই হচ্ছে না, কারণ ঝাড়খণ্ডে আরো 24 ঘন্টার জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস, এবং একই সঙ্গে বিহারের ক্ষেত্রে
সেখানে আরো 2 দিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কাজে যে অতি ভারী বৃষ্টি বিহার ঝাড়খণ্ডে হচ্ছে, তাতে স্বাভাবিকভাবেই জলস্তর বাড়বে জলাধারগুলিতে, আর জলাধারগুলিতে জলস্তর বাড়লে আবার ব্যারেজ থেকে জল ছাড়ার প্রয়োজনীয়তা হতে পারে। আর সেই জল ছাড়লে যে প্লাবন এলাকা রয়েছে, সেই প্লাবিত এলাকার মানুষের দুর্ভোগ যেমন বাড়বে, নতুন এলাকাও প্লাবনের আশঙ্কা থাকবে। একদমই, দুর্যোগ কিছুটা কাটলেও দুর্ভোগ কমবে না। দক্ষিণের আপডেট তো আমরা জানলাম, বিশ্বজিৎ উত্তরে কি আপডেট রয়েছে? উত্তরবঙ্গে কিরকম পরিস্থিতি থাকবে, কারণ উত্তরবঙ্গে তো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। উত্তরবঙ্গে আজ সে পর্যন্ত যে বৃষ্টির পূর্বাভাস ছিল, সেই বৃষ্টি হচ্ছে এবং পার্বত্য এলাকায় বিশেষ করে গত কয়েকদিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, প্রবল বৃষ্টি হচ্ছে। তার ফলে উত্তরবঙ্গে একেবারে পার্বত্য এলাকাগুলিতে ধসের পরিস্থিতি থাকবে, ধসের আশঙ্কা থাকবে, নদীর জলস্তর বাড়বে এবং এই যে ভারী বৃষ্টি, আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 70 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে 4 জেলায়, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। তবে কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদা এবং 2 দিনাজপুর। অর্থাৎ উত্তরবঙ্গ জুড়ে আজও বৃষ্টির সম্ভাবনা এবং আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। আর তার ফলেই উত্তরবঙ্গের বিপদ আপাতত কাটছে না, এমনটাই বলা যায়। বেশ, বিপদ আপাতত উত্তরে কাটছে না। বেশ বিশ্বজিৎ, আর নজর রাখতেই হচ্ছে পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে। খানাকুলের ছবি তো আপনারা আগে দেখেছিলেন, কিভাবে বিপর্যস্ত হয়ে উঠেছিল খানাকুল ডিভিসির জল ছাড়ার পর, তারপরে বৃষ্টি। কিন্তু এই বৃষ্টিতে খানাকুল বিপর্যস্ত, প্লাবিত খানাকুলে দুর্ভোগে রয়েছেন মৃৎশিল্পীরা। হাতে গোনা আর কয়েকটা দিন বাকি, প্রতিমা পাঠাতে হবে, কিন্তু কিভাবে? খানাকুলের মারোখানার ছবিটা আপনাদের দেখাচ্ছি। মৃৎশিল্পীদের পাড়া এখনো জলমগ্ন, একই মাটির প্রতিমা, আর তার উপর যা জানা যাচ্ছে 10টা প্রতিমা জলে ভেসে গেছে, প্রতিমার মাটিও ধুয়ে গেছে। প্রতিমা তৈরিতে রীতিমতো পরতে পরতে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে এই মৃৎশিল্পীদের। রোদের দেখা যদি না পাওয়া যায়, তাহলে মাটি শুকিয়ে প্রতিমায় রঙের প্রলেপ দিতেও সমস্যায় পড়তে হবে। আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন শিল্পীরা। সরকারের কাছে তাই ভাতার দাবি শিল্পীদের। ক্ষতি মানে বিশাল ক্ষতি, সে ক্ষতির মানে কত বছর যাবে তুলতে সেটা তো বলতে পারবো নি। আগের জনকে যদি এত বড় বন্যা হয়ে যায়, সেখানে আমরা কি করে ঢুকবো? পুরো ফিনিশ ঠাকুর, খালি খড়িরং করতে। একবার ভাবছি যে হয়ে যাবে, একবার ভাবছি কি করে দেবো। ঠাকুর আমরা না তৈরি করে দিতে পারলে শুধু তাদের সমস্যা নয়, আমাদের মনেও একটা এফেক্ট পড়বে। কি ঠাকুর না করে দেওয়ার কারণে মানুষগুলোর আনন্দ নষ্ট হয়ে গেল। চাষিদের যেমন ধান পচে গেলে তাদেরকে সাহায্য করে। সরকারের কাছে আমার আবেদন থাকবে, যে সমস্ত এলাকায় ঠাকুর বন্যার কারণে নষ্ট হয়ে গেছে, সেই সমস্ত শিল্পীদেরকে একটু সরকার যেন নজর দেয়।